এরপরের প্রশ্ন হলো, খরগোশের গোশত খাওয়া কি জায়েজ আছে? খরগোশের গোশত খাওয়া জায়েজ আছে, এটাই প্রায় জমহুর সকল ইমামদের মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খরগোশ শিকার করে আনছেন। শিকার করে আনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে খেয়েছেন। বোঝা গেল খরগোশের গোশত খাওয়া যাবে, যদি কেউ খেতে চায় খাবেন, আর যদি কারো রুচিতে না কুলায় তিনি না খাইলে অসুবিধা, এটা তার ব্যাপার। কিন্তু শরীয়ত যেটাকে হালাল করছে ওইটাকে হারাম করা যাবে না। রিমা তুহারিমু মা আহাল্লাল্লাহু লাক, এটা হালাল, আপনার মনে চাইলে আপনি নাও খেতে পারেন, কারণ মনে চাইলে তিনি খাবেন। মুসাফার কোন দোয়া আছে কিনা? মুসাফা করার জন্য একটা দোয়ার কথা আবু দাউদে বর্ণিত হয়েছে। সে হাদিসের সনদকে কোন কোন মুহাদ্দিস যায়িফ বলেছেন, কিন্তু এই বিষয়ে আরো বিভিন্ন বর্ণনাকে একত্র করলে দেখা যায় যে মুসাফা করে আরেকজনের সাথে, এই মুসাফার সময় তারা একে অন্যের জন্য দোয়া করাটা, মাগফিরাতের দোয়া করাটা, এটা মুস্তাহাব, ভালো। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ